ডেলিভারি সেন্টারে মৃত শিশু প্রসব করানো নিয়ে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমা ব্লকের পূর্ণচন্দ্রপুর কমিউনিটি ডেলিভারি সেন্টারে একটি মৃত শিশু প্রসব করানোর ঘটনাকে কেন্দ্র করে কমিউনিটি সেন্টার এলাকায় চরম উত্তেজনা। ঘটনাস্থলে আসেন ঢোলা থানার পুলিশ। অভিযোগ, প্রাইভেট এই ডেলিভারি সেন্টারের অব্যবস্থাপনায় গর্ভ অবস্থায় থাকাকালীন শিশুটির মৃত্যু হয়। মৃত শিশুটির পরিবারের অভিযোগ, উত্তর দুর্গাপুরের বাসিন্দা প্রভাতী হালদার 4 দিন আগে এই সেন্টারে ডাক্তার দেখাতে আসেন। সেন্টারের পক্ষ থেকে বলা হয় ইমিডিয়েট এখানে ভর্তি করতে হবে। পরীক্ষা পদ্ধতি জানার পর জানা যায় গর্ভ অবস্থায় সন্তানের ওজন 4 কেজি। প্রসূতি মায়ের পরিবারের পক্ষ থেকে ওখান থেকে স্থানান্তরিত করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানালে ডেলিভারি সেন্টার কোনো মতে রাজি হয়নি, এমনকি সেখানে থাকা অ্যাম্বুলেন্স পর্যন্ত সহযোগিতা করেনি। গর্ভ অবস্থায় যন্ত্রণার মধ্যে মায়ের গর্ভ থেকে এই সন্তানটি মৃত অবস্থায় প্রসব করানো হয় কর্তৃপক্ষ দ্বারা। প্রসূতি মায়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, 4 কিলো ওজনের শিশুটি ভূমিষ্ঠ করতে না পেরে শিশুটিকে গর্ভের মধ্যে মেরে দিয়ে বের করে শিশুটিকে। এ নিয়ে চরম উত্তেজনা। এনজিও পরিচালিত এই সেন্টারটি প্রতিটি ডেলিভারির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 5,000 টাকা পায়, কিন্তু সমস্ত কিছু এখান থেকে কিনতে হয়। বাইরের কোনো রিপোর্ট ওরা নেয় না, ওখান থেকে রিপোর্ট করালেই তবে রোগী দেখেন। এমনই ভয়ঙ্কর অভিযোগই সেন্টারের বিরুদ্ধে। ডাক্তার বা তাদের কোনো কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে পাচ্ছেন না কেউ। গোটা সেন্টার ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাটা হলো কি, আমার বোন গত 3 দিন আগে এখানে ফটো করতে আসে। তো ফটো করতে এসেই ডাক্তারবাবুকে দেখালো, ফটো করলো। ফটো করার পরে কিনা ডাক্তারবাবু বললো যে তোমাকে এমার্জেন্সি এখানে ভর্তি হতে হবে, অথচ তোমার সময় হয়ে গেছে। সেই অবস্থায় উনি আমার মা বাড়িতে ছিল, মাকে ফোন করে বলল যে মা আমাকে এখানে এমার্জেন্সি ভর্তি হতে বলছে। তো সেই মতো অবস্থা মাও আসে। মা আসার পরে এখানে একদিন কেটে যাওয়ার পরে দেখা গেল যে মেয়ে ছেলেদের যেইটাই স্বাভাবিক হওয়ার দরকার, তাতে করে দেখা যাচ্ছে যে শরীর খুব অসুস্থ ভাব। মা বলল যে মেয়েটাকে আমাদের এখান থেকে লিখিত দাও, দিলে আমরা এখান থেকে নিয়ে কাকদ্বীপে যাই। জিডিএস স্টাফ কি কার্ড? তুমি সরকারি কোনো এ আছে? না, সরকারি কোনো নেই। তাহলে তুমি তো সবাই বলে ডাক্তার, তুমি দেবাশিস, তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম মনোজ মোহন মন্ডল। তা তুমি ডাক্তার বলে এদেরকে পরিচয় দিয়েছো? না, ডাক্তার বলে কেউ পরিচয়, কেউ বলেছে ডাক্তার বলে ওনারা, আমরা এখানে থাকি বলে এখানটায় ওনারা মানে ডাক্তার বলে ডাক্তার 24 ঘন্টা থাকে। হ্যাঁ, আমরা থাকি এখানে সবসময়। মানে আপনি জিডিএস সরকারি কোনো কার্ড বা কোনো পাস করা কোনো কিছু আছে? না, কিচ্ছু নেই। তাহলে আপনি রুগী দেখেন কি করে? না, আমি রুগী দেখেন। কে বলছে রুগী? এই যে বলছে এরা। না, কে বলছে রুগী দেখি? কোনোদিন রুগী দেখি না। কারণ আমরা রুগী দেখতে যাবো কেন? ডাক্তার বলছে রুগী কে দেখে? এখানে কে ডাক্তার আছে? গৌরহরি মন্ডল, ডক্টর সত্যেন্দ্র। আরে গৌরহরি মন্ডল এখানে আছে? কবে করে চেম্বার করে? সব সময় থাকে, প্রায় সব সময় থাকে। এই যে ডেলিভারি হয় কে করায়? ডক্টর গৌরহরি মন্ডল। ডক্টর এই যে প্রসূতি বাচ্চা মারা গেল, ডেলিভারি কে করিয়েছে? ডক্টর গৌরহরি মন্ডল ছিলেন। গৌরহরি মন্ডল ছিল? হ্যাঁ, উনি করিয়েছেন। হ্যাঁ, গৌরহরি মন্ডল ছিলেন। ওই যে টিএনএম স্টাফ অনিতা সাহু, উল্টি পয়ড়া, এনারাই ছিলেন। এনারা ছিলেন? এই বাচ্চা মরে যাওয়া সব গৌরহরি ছিল? হ্যাঁ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।